এসএসসি সেকেন্ড এসএলএসটি কিন্তু আবার নতুন মোড়, পরীক্ষায় কি পিছিয়ে যাবে? আবার একটা নতুন মোড়। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ শেষ করে দেবো। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা আশা করি সকলে জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে এবং দিনক্ষণ যে ঘোষণা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশও কিন্তু পালন করছেন রাজ্য সরকার। তো কয়েকদিন আগেই কিন্তু মুখ্য সচিব পরিষ্কার করে বলে দিয়েছেন যে পরীক্ষা 7 তারিখ এবং 14 তারিখে হচ্ছে। একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। তো বর্তমানে এখন বিশেষ আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, সেকেন্ড এসএলএসটি কি পিছবে? তো পরীক্ষা পিছুতে সুপ্রিম কোর্টেই যাবেন যোগ্যরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসার আবেদন করার সময়সীমা 10 দিন বাড়িয়েছে। তবে আবেদনের দিন বাড়ালেও রাজ্য সরকার ও এসএসসি পরীক্ষার দিন পিছোতে নারাজ। এ নিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার 21শে আগস্ট এসএলপি শুনানিতে নতুন করে আবেদনের জন্য 10 দিন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। শীর্ষ আদালতে সেই নির্দেশ মেনে এসএসসি শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন শনিবার বিকেল 5টা থেকে 2 সেপ্টেম্বর রাত 11:59 পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। 3 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কিন্তু রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন 27 সেপ্টেম্বর, নবম দশম ও 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা পরীক্ষার দিন পিছুতে পাল্টা তৎপর 2016 সালের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও। তাদের বক্তব্য, পরীক্ষার দিন অপরিবর্তিত রাখলেও যারা নতুন ফর্ম ফিল আপ করলেন তারা পড়বেন কখন? তাছাড়া চাকরিহারা যেসব শিক্ষক শিক্ষিকা নিয়মিত স্কুল যাচ্ছেন, ক্লাস নিচ্ছেন, পরীক্ষা খাতা দেখছেন, তারা নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি বা কখন নেবেন, তাই যাতে পুজোর ছুটিতে পড়াশোনার সুযোগ থাকে সে কথা বিবেচনা করুক এসএসসি এবং রাজ্য। কারণ শীর্ষ কোর্ট বৃহস্পতিবারের নির্দেশিকা বলেছে ফর্ম ফিল আপের জন্য 10 দিন দিলে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্ঘণ্ট পিছোতে পারে। কিন্তু রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ শুক্রবার 30 জন জেলাশাসক, পুলিশ সুপার এবং কমিশনারদের বৈঠকে 7 ও 14 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার নির্ঘণ্ট ধরে চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেছেন। পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা, গণপরিবহন এবং বর্ষার কথা মাথায় রেখে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি রাখতে বলা হয়েছে। সেই মতো এসএসসিও নির্দেশিকা প্রকাশ করেছে। যোগ্য চাকরিহারা শিক্ষকদের তরফে চিন্ময় মণ্ডল শনিবার বলেন, আমরা ফের শীর্ষ আদালতে যাচ্ছি। স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা অবশ্য বলেন, পরীক্ষা পিছোতে গেলে গোটা প্রক্রিয়াটাই ধাক্কা খেতে পারে। চিন্ময়দের দাবি 2016 সালে শূন্যপদ যেমন ছিল এবারও তেমন রাখতে হবে। চাকরিহারা আর এক যোগ্য শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, নতুনদের সঙ্গে আনটেন্টেডদের অসম লড়াই ভিত্তিহীন, ফ্রেশ সিলেকশন আলাদা হতে হবে। ইতিমধ্যে আমরা আইনজীবীর মাধ্যমে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি যে অর্ডিন্যান্সের মাধ্যমে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাইলে সরকার রক্ষা করতে পারে। আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, তারপরেও তা গ্রহণ করছে না। এ নিয়ে সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশনও করা হবে। যদি বন্ধুরা এই আপডেটটি আপনাদের গতকালকেই শেয়ার করেছি, তো এটা কিন্তু আজকে এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা শিখতে পাচ্ছেন আজকে ডেট রয়েছে কলকাতা রবিবার 24 আগস্ট 25, এই সময় পত্রিকা প্রকাশিত হয়েছে। তো গতকাল কিন্তু আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করেছি। তো হয়তো এইবার চাকরিহারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, কারণ এই যে এখন বর্তমানে নতুন করে অ্যাপ্লিকেশন করছেন 10 দিন সময়সীমা বাড়িয়েছেন। অধিকার তো বেশি দিন সময় থাকছে না, 7 তারিখ যেহেতু পরীক্ষা এবং 14 তারিখ পরীক্ষা, বেশি দিন ওদিকে সময় থাকছে না। এই কয়েকটা দিনের মধ্যে প্রিপারেশন কীভাবে তারা নেবেন এটা হচ্ছে ব্যাপার, এটা কিন্তু চাকরিহারারা ভাবছেন। এবং এই যে বর্তমানে এখন স্কুল যাচ্ছেন 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা স্কুলের যারা একটা নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, তো সেই নির্দেশ যেহেতু পালন করছেন সবাই, তো এখন যে চাকরিহারা শিক্ষকরা চাকরি করছেন, স্কুলে যাচ্ছেন, তো পড়াশোনার প্রিপারেশনটা একটা আসলেই প্রিপারেশন নেওয়ার কিন্তু একটা অসুবিধা হতে পারে শিক্ষকদের। তার জন্য কিন্তু চাকরিহারাদের দাবি বর্তমানে যে পরীক্ষা একটু পিছিয়ে দেওয়া হোক, যেন প্রিপারেশন নিতে একটু সুবিধা হয়। তো তার জন্যই একটা মামলা দায়ের হতে পারে, এই বিষয়ে কিন্তু চাকরিহারা বলছেন খুব শীঘ্রই মামলা দায়ের হতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। আর দিয়ে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন স্যার কিন্তু বলছেন, যেহেতু রাজ্য সরকার তড়িঘড়ি করে পরীক্ষা নিচ্ছেন কোনো রকম কোনো কিছু না মেনে, তো যদি পরীক্ষা যদি আবারও দুর্নীতির গন্ধ পাওয়া যায় আবারও কিন্তু প্যানেল বাতিল হতে পারে।